মুসলমান, শুধু তাই না, নবী আমার বলেন এরপরে ওই বৎকারের জন্য কবরে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে যে ফেরেশতা দেখবে না, তার চোখ থাকবে না, অন্ধ হবে। এমন ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করে দেওয়া হবে যে ফেরেশতা কোনো কিছু শুনবে না, সে থাকবে বধির। কেন অন্ধ, কেন বধির ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করা হবে? কোনো মানুষ যদি কান্না করে, কান্নার আওয়াজ যদি, কান্নার চিৎকারের আওয়াজ যদি কারো কানে লাগে, মায়া লাগলেও লাগতে পারে, আল্লাহ এমন ফেরেশতা, বধির ফেরেশতা নিযুক্ত করবেন, জাহান্নামী চিৎকার করতে থাকবে, ফেরেশতারা ওই চিৎকারের আওয়াজ শুনবেও না, তাদের দয়া মায়া লাগবেও না। এমন ভাবে অন্ধ করে দিছি, কোনো মানুষ যদি কাউকে দেখে, তার চেহারা দিয়ে, চোখ দিয়ে পানি বের হয়, তার চেহারা দিয়ে রক্ত বের হয়। কারো রক্ত যদি কেউ দেখে, কারো চোখের পানি যদি কেউ দেখে, কারো চেহারা যদি দেখে, মায়া লাগলেও লাগতে পারে। তাই আল্লাহ এমন ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করে দিবেন, অন্ধ, সে দেখবেও না, জাহান্নামীর জন্য তার মায়াও লাগবে না। নবীজি বলেন এমন অন্ধ বধির ফেরেশতা বৎকারের কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার হাতে লোহার হাতুড়ি থাকবে। কুরআনে কারীমের মধ্যেও তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামীদের জন্য, জাহান্নামী কয় তাদের জন্য কয় মুগুর রইছে, লোহার তৈরি মুগুর, লোহার তৈরি হাতুড়ি জাহান্নামীদের জন্য প্রস্তুত আছে। আল্লাহ নবী বলেন ওয়ালাউ দুরিবা বিহা, ওয়ালাউ দুরিবা বিহা জাবালুন, যদি ওই লোহার হাতুড়ি পাহাড়ের উপরে আঘাত করা হইতো, ওই লোহার হাতুড়ি নিয়ে পাহাড়ে যদি আঘাত করা হয়, নবী বলেন লাসারা তুরাব, পাহাড় মাটির সাথে মিশে যাবে, পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই লোহার ওই হাতুড়ি দিয়ে ইয়াদরিবুহু বিহা দরবাতান, ওই লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীকে এমন ভাবে পিটাতে থাকবে, ফায়াসিরু তুরাব, ওই পিটানোর কারণে ফেরেশতারা যখন ওই লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটাবে, তখন ওই লোকটা জাহান্নামী ধুলার সাথে মিশে যাবে, ধুলা হয়ে যাবে, মাটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সুম্মা ইউআদু ফিহির রূহ, এরপরে তার মধ্যে, তার শরীরে আবারও রূহ দেওয়া হবে। এইভাবে আবারও পিটাতে থাকবে, আবারও সে মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবারও তাকে রূহ তাকে ফিরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এমন ভাবে তাকে পিটাতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, যদি আমরা এই শাস্তি থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। নবীজি জবাবে বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলেন এরপরে আমি কোনদিন এমনটা দেখি নাই, নবীজি নামাজ পড়ছে অথচ আল্লাহর কাছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে নাই, এমনটা আমি কোনদিন দেখি নাই। এর মানে নবীজি যখনই নামাজ পড়ছে তখনই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهم مقامع من حديد صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য মাবুদ দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা হাজের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হইল কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ এই বিষয়ের উপর আমাকে সঠিকভাবে বলবা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বড় একজন সাহাবী বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, সাহাবীরা নবীজির সামনে। এমন সময় নবীজির কাছে একটা হাদিয়া আসছে, রেশমি কাপড়। রেশমি কাপড়ের হাদিয়া নবীজির কাছে আসছে। সাহাবায়ে কেরাম এই রেশমি কাপড় দেখার পর সকলে এই রেশমি কাপড় হাতেতে শুরু করছে। দেখে এই কাপড় অনেক নরম মোলায়েম। সবাই এই রেশমি কাপড় দেখে সবাই আনন্দ ভোগ করতেছে, সকলে খুশি, কারণ এই রেশমি কাপড় হাতেতে পারতেছে, ধরতে পারতেছে, দেখে অনেক নরম মোলায়েম। সাহাবায়ে কেরাম আশ্চর্য। নবীজি বলেন, ও সাহাবীরা, এই যে রেশমি কাপড় নরম মোলায়েম, এর চাইতে জান্নাতি রুমালের চাইতে, জান্নাতের কাপড়ের চাইতে, জান্নাতি পোশাকের চাইতে সাআদ ইবনে মুআজের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের একজন সাহাবী, যার জান্নাতের কাপড়ের চাইতে এই সাআদ ইবনে মুআজের দাম বেশি। তাহলে বোঝা যায় যার দামের, যার ইজ্জত, যার দাম সম্পর্কে নবীজি ঘোষণা দেয়, তাহলে বোঝা যায় এই সাহাবীর দামটা অনেক বেশি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন দাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। সাআদ ইবনে মুআজের ইন্তেকালের পর আসমানের আল্লাহর আরশ নেচে উঠছিল, কেঁপে উঠছিল, বলেন সুবহানাল্লাহ। সাআদ ইবনে মুআজের ইন্তেকালের পর, সাআদ ইবনে মুআজের ইন্তেকালে, তার মৃত্যুতে আল্লাহর আরশ খুশিতে নেচে উঠেছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আসমানের দরজাগুলো সাআদ ইবনে মুআজের ইন্তেকালের পর
আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ ইবনে মুআযের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সাহাবী সাদ ইবনে মুআজ, যার মর্যাদা সম্পর্কে নবী নিজে বলেন, এরপরে হাদিস শরীফের মধ্যে আছে তার ইন্তেকালের সময় যে আল্লাহর আরশ খুশিতে নেচে উঠেছিল। সাদ ইবনে মুআজ ইন্তেকাল করছে, এখন তার রূহ উপরে চলে আসবে, এই আনন্দে আল্লাহর আরশ পর্যন্ত নেচে উঠেছিল। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং নবীজি বলেন শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করছে। তাহলে বোঝা যায় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট মোটো কোনো সাহাবী ছিল না। যেরকম ঠিক না? মুসলমান বারবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত সাবির রাদিয়াল্লাহু বলেন, সাদ ইবনে মুআজের ইন্তেকালের পর আমরা নবীজির সাথে বের হইলাম সাদ ইবনে মুআজের জানাজা পড়ার জন্য। এর মুসলমান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে আমরা বের হইলাম সাদ ইবনে মুআজের জানাজা পড়ব। নবীজি সাদ ইবনে মুআজের জানাজা পড়াইলেন। যেই মাত্র সাদ ইবনে মুআজকে কবরে রাখা হইল, মাটি সমান করে দেওয়া হইল, আল্লাহ নবী ওই জায়গাতে দাঁড়ায় রইলেন। ওই কবরস্থানে কবরের পাশে নবী দাঁড়ায় রইলেন। নবীজি হঠাৎ নবীজি উচ্চ আওয়াজে তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন। নবীজি যেই মাত্র তাকবীর বললেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে আল্লাহু আকবার বললেন। নবীজি তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন চিৎকার দিয়ে। সাহাবায়ে কেরাম নবীজির সাথে উঁচু আওয়াজে তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন। এইবার সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ও নবীজি আপনি কেন তাকবীর পড়লেন, কেন তাসবিহ পড়লেন? অন্য কোন সময় আপনাকে তো দেখি না এইভাবে তাকবীর বলতে, এইভাবে তাসবিহ বলতে। সাদ ইবনে মুআজকে কবরে রাখার পরে আপনি কেন তাকবীর বললেন উঁচু আওয়াজে, কেন তাসবিহ পড়লেন? নবীজি সাহাবীদের প্রশ্নের উত্তরে বলেন, সাহাবীরা রে, এই নেককার বান্দাকে কবরে যখন রাখা হয়েছে তার কবর তাকে চেপে ধরে বসছে। যেই মাত্র আমি নবী তাকবীর বললাম, তাসবিহ পড়লাম, সাদ ইবনে মুআজের জন্য দোয়া করলাম, আমার দোয়ার কারণে, তাকবীর তাসবিহ পড়ার কারণে আল্লাহ সাদ ইবনে মুআজের কবরকে প্রশস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান এত বড় সাহাবী হওয়ার পরেও কবর তাকে ধরে ফেলছে। অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন, কবরের চাপ থেকে যদি কেউ বাঁচত, সাদ ইবনে মুআজই বাঁচত। কিন্তু সাদ ইবনে মুআজের কবর সাদ ইবনে মুআজকে চেপে ধরেছে। আমি নবীর তাকবীর তাসবিহ পড়ার কারণে, দোয়া করার কারণে সাদ ইবনে মুআজের কবর প্রশস্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া দরকার আছে না নাই? ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে উসমান থেকে বর্ণিত, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, নবীজি যখন মৃত ব্যক্তিকে দাফন করা থেকে ফারেগ হইতেন, অবসর হইতেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, নবীজি যখন
মৃত ব্যক্তিকে দাফন করে নবীজি যখন ফারেগ হইতেন ওই জায়গায় নবী দাঁড়াইতেন। ফাকালা, এরপর নবীজি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই মৃত ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ নবী বলেন ইস্তাগফিরু লিআখিকুম, নবীজি দাফন করার পরেই চলে যাইতেন না, ওই জায়গায় দাঁড়াইতেন আর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সালুলাহু বিতাসবিত, তার ঈমানের উপরে অটল রাখার জন্য এই লোকটার মৃত লোকটার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসালু বিহি, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে, কবরে এখনই তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সুম্মা সালুলাহু বিতাসবিত, অতঃপর সে যেন ঈমানের উপরে অটল যেন থাকে, এই জন্য মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করো আল্লাহর কাছে। মুসলমান, তাহলে মৃত ব্যক্তিকে দাফন করে তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাদের অবস্থা হলো জানাজা পড়ছি তো শেষ, এরপরে কবরের পাশে যাইয়া এই মৃত ব্যক্তির জন্য কি করা? দোয়া করা। রাসূল এই মৃত ব্যক্তিকে দাফন করার পরে চলে যাইতেন না, সেখানে দাঁড়াইতেন, এরপরে নবীজি সেখানে তাদের জন্য দোয়া করতেন, ক্ষমা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতেন। নবী বলেন ফাইন্নাহুল আনা ইসআলু, এখনই তার জন্য দোয়া করো, কারণ এখনই তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে হাদিস দ্বারা জানলাম মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। ও মুসলমান, লোকটা হয়তো নেককার হবে আর না হয় বদকার হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন যদি লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি নেককার হয়, তাহলে তাকে কবরে তাকে দাফন করার পরে মানুষ যেই মাত্র কবর থেকে চলে আসে, ওই সময় মৃত ব্যক্তি অনুভব করতে পারে। ওই সময় নবী বলেন দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম হইল নাকির। এই মুনকার নাকির দুই ফেরেশতা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তাদের শরীরের কালার হবে কালো কালার, চোখগুলো হবে নীল কালার বিশিষ্ট, নীল চক্ষু, আর শরীরের কালার হবে কালো কালার। এই দুই ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির কাছে আসে। মৃত ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহ নবী বলেন ওই মৃত ব্যক্তির কোনো ভয় থাকেই না, তার মধ্যে কোনো চিন্তাও থাকে না। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা কালো হয়েছে তো কি হয়েছে, নীল চক্ষু বিশিষ্ট তো কি হয়েছে? নবী বলেন লোকটা যদি নেককার হয়, লোকটা যদি মুমিন হয়, তাহলে তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না। জোরে কোন না সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? জবাবে বলেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। মা দীনুক, তোমার দিন কি? কোন ধর্মে তুমি ছিলা? ইসলাম ধর্মে আমি ছিলাম। এরপরে নবীজিকে ইশারা করে দেখিয়ে দিয়ে বলে মা হাযার রাজুল, এই ব্যক্তিকে? তখন লোকটা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নেককার নবীজিকে চিনতে পারে, রবের পরিচয় জানে, ইসলামের কথা বলতে পারে, ফেরেশতারা তখন ওই নেককার রূহকে বলে ওই যে দেখো জাহান্নামের একটা ছিদ্র, জাহান্নামের একটা সুড়ঙ্গ পথ তাকে দেখানো হয়। ওই যে দেখো জাহান্নামের দিকে চাইয়া দেখো, জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ পথ, একটা ছিদ্র তার জন্য করে দেওয়া হয়। আর মুনকার নাকির ফেরেশতারা তাকে বলে ওই যে জাহান্নামের দিকে চাইয়া দেখো। লোকটা তখন জাহান্নামের দিকে চায় আর দেখে
জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। তখন মুনকার নাকির ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে এই জাহান্নাম থেকে রক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এরপরে জান্নাতের দিকে আরেকটা ছিদ্র পথ, আরেকটা সুড়ঙ্গ পথ তার জন্য খুলে দেওয়া হয়। তখন বলা হয়, তুমি এবার জান্নাতের ওই সুড়ঙ্গ পথের দিকে তাকাও, ওই ছিদ্র পথের দিকে তাকাও। লোকটা যখন জান্নাতের ওই ছিদ্র পথের দিকে তাকায়, তখন সে জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, জান্নাতের মধ্যে যত কিছু আছে সব তখন ওই ছিদ্র পথ, ওই সুড়ঙ্গ পথ দিয়ে সে দেখতে পায়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুনকার নাকির ফেরেশতা ওই রূহকে বলে, হাযা মাকআদুকা, এটাই হইল তোমার ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। মানে তুমি রবের পরিচয় বলতে পারছো, নবীর পরিচয় বলতে পারছো, ধর্মের পরিচয় বলতে পারছো, এখন তোমার ঠিকানা হাযা মাকআদুকা, জান্নাত তোমার ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, আর যদি লোকটা বদকার হয়, তাহলে ওই যে মুনকার নাকির ফেরেশতা যাদের কালো, যাদের বরণ হবে, যাদের রং হবে কালো বর্ণের, চোখ হবে নীল বিশিষ্ট, এই মুনকার নাকির ফেরেশতা দেখে বদকারের রূহ ভয় পেয়ে যাবে, চিন্তিত হয়ে পড়বে। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে? সে বলবে, লা আদরি, আমি জানি না। বলা হবে, কোন ধর্মের ছিলা? সে বলবে, লা আদরি, তো আমি তো জানি না। নবীজির দিকে ইশারা করে বলবে, হাদার রাজুল, মা হাদার রাজুল, এই ব্যক্তিকে? সে বলবে, লা আদরি, আমি জানি না। ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এমনটাই বলবা। এরপরে লোকটার জন্য, ওই বদকারের রূহের জন্য জান্নাতের একটা সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে, আর বলা হবে, ওই জান্নাতের দিকে চাইয়া দেখো। তখন ওই বদকারের রূহ জান্নাতের ওই সুড়ঙ্গ পথ দিয়ে যখন দেখবে, জান্নাতের নাজ নিয়ামত দেখবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জান্নাত নামক এই নিয়ামতটা ছিনিয়ে নিয়েছেন। এরপরে ওই মুনকার নাকির ফেরেশতারা জাহান্নামের একটা ছিদ্র পথ তার জন্য খুলে দিবে। এরপর বলবে, কি জাহান্নামের এই ছিদ্র পথের দিকে তাকাও। রূহটা, বদকারের রূহ জাহান্নামের ছিদ্র পথের দিকে তাকাবে, দেখবে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফেরেশতারা বলবে, হাযা মাকআদুকা, এটাই হইল তোমার ঠিকানা। জোরে কান নাউযুবিল্লাহ। এরে মুসলমান, রূহ যদি জান্নাতি হয়, নেককার হয়, জান্নাতের সুসংবাদ কবরে এসে পেয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত কবরে এসে পাবে। রূহ যদি বদকার হয়, প্রশ্নের জবাব যদি না দিতে পারি, জান্নাতের হাওয়া বাতাস কবরে এসে পাইতে থাকবে। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, রূহ যদি নেককার হয়, মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে, ওই লোকটা সঠিক জবাব দিবে, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে। এর মানে আল্লাহ আসমান থেকে ঘোষণা করবে, আমার বান্দা, আমার বান্দা সত্য বলছে। প্রশ্নের জবাব যখন দিতে পারবে, আল্লাহ আসমান থেকে ঘোষণা করবে, আমার বান্দা সত্য জবাব দিছে, সঠিক উত্তর দিছে। আল্লাহ তাআলা তখন ওই মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরা দাও। এরপরে বলবে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও। এরপরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে তার কবরে জান্নাতের হাওয়া বাতাস সুঘ্রাণ তার কবরে পৌঁছতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর যদি লোকটা যদি বদকার হয়, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে,
প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন আসমান থেকে আল্লাহ বলবে আমার বান্দা মিথ্যা বলছে, প্রশ্নের জবাব দিতে পারে নাই, তাকে জাহান্নামের বিছানা, তার কবরে জাহান্নামের বিছানা বিছা দাও, শরীরে জাহান্নামের পোশাক পরা দাও। এরপরে জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামে উত্তপ্ত গরম আগুনের তাপ তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। ও মুসলমান, শুধু তাই না, নবী আমার বলেন এরপরে ওই বৎকারের জন্য কবরে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে যে ফেরেশতা দেখবে না, তার চোখ থাকবে না, অন্ধ হবে। এমন ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করে দেওয়া হবে যে ফেরেশতা কোনো কিছু শুনবে না, সে থাকবে বধির। কেন অন্ধ, কেন বধির ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করা হবে? কোনো মানুষ যদি কান্না করে, কান্নার আওয়াজ যদি, কান্নার চিৎকারের আওয়াজ যদি কারো কানে লাগে, মায়া লাগলেও লাগতে পারে, আল্লাহ এমন ফেরেশতা, বধির ফেরেশতা নিযুক্ত করবেন, জাহান্নামী চিৎকার করতে থাকবে, ফেরেশতারা ওই চিৎকারের আওয়াজ শুনবেও না, তাদের দয়া মায়া লাগবেও না। এমন ভাবে অন্ধ করে দিছি, কোনো মানুষ যদি কাউকে দেখে তার চেহারা দিয়ে চোখ দিয়ে পানি বের হয়, তার চেহারা দিয়ে রক্ত বের হয়, কারো রক্ত যদি কেউ দেখে, কারো চোখের পানি যদি কেউ দেখে, কারো চেহারা যদি দেখে, মায়া লাগলেও লাগতে পারে। তাই আল্লাহ এমন ফেরেশতা বৎকারের জন্য নিযুক্ত করে দিবেন, অন্ধ সে দেখবেও না, জাহান্নামীর জন্য তার মায়াও লাগবে না। নবীজি বলেন এমন অন্ধ বধির ফেরেশতা বৎকারের কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার হাতে লোহার হাতুড়ি থাকবে। কুরআনে কারীমের মধ্যেও তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামীদের জন্য, জাহান্নামী কয় তাদের জন্য কয় মুগুর রয়েছে, লোহার তৈরি মুগুর, লোহার তৈরি হাতুড়ি জাহান্নামীদের জন্য প্রস্তুত আছে। আল্লাহ নবী বলেন ওয়ালাউ দুরিবা বিহা, ওয়ালাউ দুরিবা বিহা জাবালুন, যদি ওই লোহার হাতুড়ি পাহাড়ের উপরে আঘাত করা হইতো, ওই লোহার হাতুড়ি দিয়া পাহাড়ে যদি আঘাত করা হয়, নবী বলেন লাসারা তুরাব, পাহাড় মাটির সাথে মিশে যাবে, পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই লোহার ওই হাতুড়ি ইয়াদরিবু বিহা দরবাতান, ওই লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীকে এমন ভাবে পিটাতে থাকবে, ফায়াসিরু তুরাব, ওই পিটানোর কারণে ফেরেশতারা যখন ওই লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটাবে, তখন ওই লোকটা জাহান্নামী ধুলার সাথে মিশে যাবে, ধুলা হয়ে যাবে, মাটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সুম্মা ইউআদু ফীহির রূহ, এরপরে তার মধ্যে, তার শরীরে আবারও রূহ দেওয়া হবে। এইভাবে আবারও পিটাতে থাকবে, আবারও সে মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবারও তাকে রূহ তাকে ফিরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এমন ভাবে তাকে পিটাতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, যদি আমরা এই শাস্তি থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। নবীজি জবাবে বলেন আযাবুল কবরি হাক্কুন,
কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলেন, এরপরে আমি কোনদিন এমনটা দেখি নাই নবীজি নামাজ পড়ছে অথচ আল্লাহর কাছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে নাই, এমনটা আমি কোনদিন দেখি নাই। এর মানে নবীজি যখনই নামাজ পড়ছে তখনই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইছে। এ মুসলমান, নবীজি যদি আল্লাহর কাছে কবরের আযাব থেকে যদি পানা চায়, আশ্রয় চায়, তাহলে আমাদেরকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দরকার আছে না নাই? মুসলমান, নবীজি যখনই নামাজ পড়ছে তখনই নবীজি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে। এখন আমাদের অবস্থা হলো এই, আমরা আল্লাহর কাছে কবরের আযাবের আশ্রয় প্রার্থনা করব তো দূরের কথা, নামাজই পড়ি না। নবীজি প্রত্যেক নামাজের পর তো দোয়া করছে, আমরা দোয়া করবো কেমনে? নামাজই তো পড়ি না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এতক্ষণ আলোচনা দ্বারা বোঝা যায় কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে। ও মুসলমান, দুনিয়াতে যে লোকটা নামাজ পড়তো, দুনিয়াতে যে লোকটা নামাজ পড়তো, নামাজের ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব সবকিছু ফিট রেখে, সবকিছু ঠিক রেখে যে নামাজ পড়তো, লোকটার ইন্তেকালের পরে কবরে যখন তাকে রাখা হবে, যেই মাত্র তাকে কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতারা তো আসবে প্রশ্ন করার জন্য। কিন্তু ওই নামাজি মুনকার নাকির ফেরেশতাদেরকে দেখে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয় থাকবে না। সে মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে, দাউনি, আমাকে ছেড়ে দাও, আমাকে অবকাশ দাও, ফাউসাল্লি, আমি নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা, নামাজি লোকটা মুনকার নাকিরকে বলবে, থামো, আমাকে সুযোগ দাও, আমাকে ছাড় দাও, নামাজের সময় হয়েছে। হাদিসের মধ্যে আছে তখন তার কবরকে সূর্য ডুবে ডুবে ভাব, মানে মাগরিবের সময় তার কবরের মধ্যে এই একটা পরিস্থিতি, এই একটা পরিবেশ করে দেওয়া হবে। কবরবাসী মনে করবে, নামাজি মনে করবে মাগরিবের মনে সময় হয়ে গেছে। তাই তখন তিনি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে, জবাব পরে আগে নামাজ পড়বো, এরপরে জবাব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে লোকটা নামাজের সময় হইলে সে অন্য কোনো আর কাজ করতো না, নামাজ পড়তো। তাই কবরে যাওয়ার পরেও এই অভ্যাস তার থেকেই যাবে। মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, আর ওই নামাজি মুনকার নাকিরকে বলবে, দাউনি, আমাকে অবকাশ দাও, আমাকে সুযোগ দাও, আমাকে একটু সময়ের জন্য ছাড় দাও, ফাউসাল্লি, আমি আগে নামাজ পড়বো, এরপর তোমাদের প্রশ্নের জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যখন নামাজের কথা বলবে যে আমি আগে আমার আল্লাহর রবের হুকুম আগে পালন করে নেই, তাহলে এই লোকটারে আর মান রব্বুকা কি জিজ্ঞেস করবে? যেরকম ঠিক না? তখনই বলা হবে, আসমান থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আমাদের কবরকে জান্নাতের বিছানা বিছাতে চাই, অবশ্যই নামাজ পড়তে হবে। যেরকম ঠিক না? নেক আমল করতে হবে, নেককার হতে হবে, তাহলে আমরা আমাদের কবরকে জান্নাতের বিছানায় বিছাইতে পারবো, শরীরে জান্নাতের পোশাক পরাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।